ছেলে পেলেকে বোঝাচ্ছেন, বুঝতেছে না, তাই না? কুকু প্যান্ট পরে বের হয়ে যায় মস্তানি করতে, ঘুরতে, আনন্দ ফুর্তি করতে, আর পকেট খরচের জন্য টাকা চায়। হাজার বোঝানোর পরেও বোঝে না। এত বোঝানোর দরকার নাই, বিদেশ পাঠিয়ে দেয়। বাস্তবতাকে যখন সে দেখবে তখন আর বোঝানোর দরকার হবে না। বাপ 10 বছর বিদেশে থাকে, এখন বলতেছে বাড়িতে যাব। ছেলে বলে যে আমার হুন্ডা না দিয়ে বাড়িতে আইসো না। তুমি কি জানো যে টাকা দিয়ে তুমি হুন্ডা কিনতে যাও সেই টাকা কত কষ্ট করে ইনকাম করা লাগে? তুমি কি জানো? তুমি যদি জানতে, এই টাকার ভাতটাও তুমি খাইতে না, নিজে কিছু করতে। যে সাইডে কাজ করুক না কেন, রাত 7টা 10টা এর নিচে ফিরতে পারে না। আমি ফিরি 10টায়, এসে রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি। গোসল খাওয়া দাওয়া শেষ করতে করতে বাজে 12টা, ঘুমাইতে ঘুমাইতে 1টা। রমজান মাসে 5টার সময় উঠি। আমার মতো হাজারো প্রবাসী 5টার সময় ওঠে। হয়তোবা তরকারি গরম করে, কেউ হয়তোবা তরকারি রান্না করে। খাওয়া দাওয়া শেষ করে, নামাজ কালাম শেষ করে, তখন মনটায় চায় যে 2 ঘন্টা ঘুম পারি। কিন্তু যাদের কোম্পানি অনেক দূরে বা যাদের ডিউটি সকালবেলা থেকে, তারা ওই ক্লান্ত ঘুম ঘুম অবস্থায় কাজের উদ্দেশ্য বের হয়। অনেক মানুষ আছে বাস স্ট্যান্ডে বসে থাকে বাসের জন্য, আবার অনেক মানুষ আছে রুমের সামনে বসে থাকে কোম্পানির বাসের জন্য, ঘুম ঘুম অবস্থায়। বাস সামনে চলে আসে, চোখে দেখে না, আর একজন ডাক দেয় বাসে ওঠার জন্য। এই কষ্টটা বুঝতে পারো? হন্ডা কিনে চাও। আমি হয়তোবা বলে সেই কষ্টটা বোঝাতে পারলাম না, কিন্তু হাজারো প্রবাসী কত কষ্টে আছে, প্রত্যেকটা প্রবাসী আমার কথা বুঝতে পারবে হারে হারে। তাই বলি, ছেলে পেলে কথা না শুনলে বিদেশ পাঠিয়ে দেয়, আপনা আপনি ভালো হয়ে যাবে। আর যখন বাড়িতে ফিরবে তখন দেখবেন আপনাদের সাথে কি সুন্দর আচরণ করে। আর আপনাকে বোঝানোর দরকার হবে না যে ছেলে তুমি এই পথে চলো, ওই পথে চলো। বিদেশ পাঠিয়ে দেয়। মাঝে মাঝে সুন্দর সুন্দর ছবি ছাড়বে, আর কষ্টের সময় কষ্ট করবে। বাস্তবতাকে বুঝতে পারবে। বাস্তবতা কাকে বলে প্রবাসীরাই বুঝতে পারে, আমার মনে হয়। ঠিক, যেখানে কোনো আত্মীয় স্বজন নাই, নিজের ফ্যামিলি নাই, কষ্ট কাকে বলে এর চাইতে ভালো করে উপলব্ধি আর কেউ করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।